2023 সালের পঞ্চায়েত ইলেকশনে অনেক নিউটন রেসিডেন্টকেই ভোট দিতে দেওয়া হয়নি এবং এই অভিযোগে সন্দীপা চক্রবর্তী নামে একজন নিউটনের রেসিডেন্ট ও বিজেপি ওয়ার্কার গত শুক্রবার নিউটন থানায় অভিযোগ দায়ের করেন 7 জনের বিরুদ্ধে, ইনক্লুডিং প্রমিনেন্ট তৃণমূল লিডার্স দেবরাজ চক্রবর্তী ও ডাম্পি মণ্ডল, অ্যাজ রিপোর্টেড বাই দ্য আনন্দবাজার পত্রিকা। অনেক গুরুতর অভিযোগই করা হয়, যেরকম আর্ম ভায়োলেন্স, পুলিশ ইন অ্যাকশন, ভোট লুটিং ও অবস্ট্রাকশন। তবে শুধু এখানেই নয়, স্বেচ্ছাসেবী সংস্থা পপুলার ফেসবুক গ্রুপ নিউটন ফোরাম নিউজের চেয়ারম্যান সমরেশ দাসের এগেনস্টেও অভিযোগ করা হয়। সন্দীপা চক্রবর্তী এটাও জানান যে সমরেশ দাস অ্যাকচুয়ালি টিএমসি লিডারদের সঙ্গে মিলে এই ভোট বয়কট প্ল্যাকার্ড শুরু করেছিলেন যাতে নিউটনের রেসিডেন্টরা ভোট না দিতে পারে। বিজেপি লিডার অনুপম ঘোষ এই ক্লেমটাকে সাপোর্ট করেন এবং তিনি বলেন যে এটা কভার ছিল, টিএমসি লিডারের সঙ্গে একটা ট্যাকটিক ছিল যাতে নিউটনের রেসিডেন্টরা ভোট দিতে না পারেন। আনন্দবাজার পত্রিকার রিপোর্ট অনুযায়ী সমরেশ দাস এই সমস্ত অ্যালিগেশন ডিনাই করেছেন। তার মতে তার অবজেকশন ছিল যে কেন পঞ্চায়েত ভোটে টাউনশিপ, নিউটনকে এবং পঞ্চায়েতকে একসঙ্গে করে ভোটটা করা হবে। তিনি তার সদিচ্ছা প্রকাশ করেন যাতে নিউ গভর্নমেন্টের সঙ্গে যাতে তিনি হাতে হাত মিলিয়ে নিউ টাউনের উন্নতির জন্য কাজ করতে পারেন। যদিও বিজেপি লিডার অনুপম ঘোষ বলেছেন যে হি জাস্ট চেঞ্জ হিজ মাস্ক এবং যেহেতু ভোট দিতে বাধা করা হয়েছে সেই জন্য তার এগেনস্টে লিগ্যাল অ্যাকশন নেওয়া হতে পারে এবং গভর্নমেন্টে তার কোনো কর্পোরেশনের দরকার নেই। তবে এই ব্যাপারে আইনি পদক্ষেপ কতটা এগোয় সেটা দেখার। আপনার কি মতামত নিচে কমেন্টে। ফলো করুন newtownkhobor.in।